হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেয়ারার শরবত রেসিপি। সারাদিন রোজা রাখার পর এই এক গ্লাস শরবত আপনার শরীরে শান্তি নিয়ে আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটি অন্যান্য রেসিপির মতো সহজ ও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি পেয়ারা নিয়েছি। এই একটি পেয়ারা দিয়ে 2 গ্লাস শরবত অনায়াসে হয়ে যাবে। প্রথমে পেয়ারাটা কেটে নিচ্ছি। পেয়ারার বিচি ফেলে পেয়ারা কেটে নিব। পেয়ারার বিচির অংশটা বাদ দিয়ে খোসা সহ পেয়ারাটা ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার একটি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি লবণ, 1টি কাঁচামরিচ। আমি যে মরিচটা নিয়েছি এটাতে একদমই ঝাল নেই। চেষ্টা করবেন ঝাল ছাড়া একটা মরিচ নিতে, যে মরিচটা কচি। 2টা বরফের টুকরা নিয়েছি। সাথে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। হাতের কাছে বরফের টুকরা না থাকলে শুধু ঠান্ডা পানি দিলেই হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা যথেষ্ট ঘন আছে। আবারও ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি পাতলা করার জন্য। সাথে চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটা সবার পছন্দ অনুযায়ী দিবেন। আর কতটুকু চিনি দিতে হবে সেটা পেয়ারার মিষ্টির উপর নির্ভর করছে। আবারও ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল পেয়ারার শরবত রেসিপি। প্রতিদিন একই রকম শরবত না খেয়ে আমরা যদি একটু ভিন্ন স্টাইলে শরবত তৈরি করে খাই তাহলে অবশ্যই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে সহজ ও ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।